তুরস্কের নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সেইপার সাম্প্রতিক সময় এর সফল পরীক্ষা চালিয়েছে। এই हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा अमेजिंग किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए वीवर। तुर्की का तवील फासले तक मार करने वाला एयर डिफेंस सिस्टम जो है, क्या वीवर बांग्लादेश की एयरफोर्सेस को बाय करना चाहेगी? बांग्लादेश की मौजूदा गवर्नमेंट तुर्की से इस किस्म का पावरफुल किस्म का एयर डिफेंस सिस्टम जो है बाय कर सकती है। तो वीवर क्या है रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। তুরস্কের নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সেইপার সাম্প্রতিক সময় এর সফল পরীক্ষা চালিয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী এবং বাংলাদেশের জন্য কতটা আদর্শ হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমান বিশ্বের হাতে গোনা 60টি দেশ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে সক্ষম। দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ইটালি, ইসরায়েল এবং ইরান। এই কাতারে শীঘ্রই নাম লেখাতে যাচ্ছে তুরস্ক। 2020 সালের পূর্বে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ সংকট ছিল। তাদের কোনো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না। মূলত ন্যাটোর সদস্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রেখেছিল, তবে 2016 সালে তা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে শক্তিশালী এয়ার ডিফেন্সের প্রয়োজন অনুভব করে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেকনোলজি নিয়ে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের আবেদন করেছিল তুরস্ক, কিন্তু তা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। তুরস্ক পরিকল্পনা গ্রহণ করে তারা নিজ দেশে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে ফ্রান্স এবং ইটালির সহযোগিতা নিয়ে। এজন্য অ্যাস্তার 30 পরবর্তী সংস্করণ প্রকল্পে 2017 সালে যুক্ত হয়। পরবর্তীতে প্রায় 8 মাস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেছে তুরস্কের বিশেষজ্ঞ টিম, কিন্তু 2018 সালে গ্রিসের সঙ্গে রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়ে তুরস্ক। পাশাপাশি অধিবাসী ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঝামেলা শুরু হয়। এই ঝামেলাকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্কের ওপর যে কোনো ধরনের ভারী এবং আধুনিক সমরাস্ত্র নতুন করে তুরস্কের নিকট বিক্রি করা যাবে না এবং প্রকল্প থেকে তুরস্ককে বহিষ্কার করা হয়। তুরস্ক এই সমস্যা সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল, এজন্য তারা রাশিয়া এবং চীনের থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের চেষ্টা করেছিল। চীন থেকে $3 বিলিয়ন বিনিময়ে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টেকনোলজি সহ ক্রয়ের প্রস্তাব করলেও চীন টেকনোলজি দিতে তা অস্বীকার করে। ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক রাশিয়া থেকে S-300BM এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের প্রস্তাব পাঠায়, কেননা তুরস্ক কোনোভাবেই আশা করেনি তাদেরকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রদান করবে রাশিয়া। অতঃপর রাশিয়া পাল্টা প্রস্তাব পাঠায় S-400 বিক্রির জন্য এবং তা গ্রহণ করে তুরস্ক। 2017 সালের সেপ্টেম্বর মাসে খসড়া চুক্তি স্বাক্ষর করে উভয় দেশ এবং 2019 সালে প্রথম ডেলিভারি পায়। সর্বমোট 2 রেজিমেন্ট S-400 অর্ডার করেছিল তুরস্ক। কিন্তু তুরস্কের নিজ দেশে টেকনোলজি নিয়ে লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে এমন পরিকল্পনা তখনও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পর্যায়ে ছিল, কিন্তু রাতারাতি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব নয়। এজন্য বহু বছর যাবৎ অন্তত 1 দশক গবেষণার প্রয়োজন হয়, যদি নবাগত দেশ হয়। কিন্তু তুরস্কের নিকট অতিরিক্ত সময় ছিল না। এজন্য কৌশল অবলম্বন করে তুরস্কের মিসাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান রকেটসান এবং এয়ার ডিফেন্স উৎপাদনের সহযোগী প্রতিষ্ঠান অ্যাসেলসান। তুরস্ক বর্তমানে একটি এয়ার ডিফেন্স প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে, তার নাম হিসার এয়ার ডিফেন্স প্রকল্প। এর মাঝে হিসার এ হবে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 15 কিলোমিটার, ইতিমধ্যে তৈরি শেষ হয়েছে। এবং মিডিয়াম রেঞ্জের জন্য তৈরি করা হয়েছে হিসার ও, যার রেঞ্জ 25 কিলোমিটার। এবং লং রেঞ্জের জন্য তৈরি করা হবে হিসার ইউ, যার রেঞ্জ হবে 100+ কিলোমিটার, যার নাম মূলত সিপার এয়ার ডিফেন্স সিস্টেম। এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে তুরস্ক এখনও পর্যন্ত যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে হিসার ও, তার রেঞ্জ মাত্র 25 কিলোমিটার। আদতে এটি শর্ট টু মিডিয়াম রেঞ্জ ক্যাটাগরির এয়ার ডিফেন্স সিস্টেম, প্রকৃত অর্থে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নয়। একই সঙ্গে তুরস্কের নতুন সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 100+ কিলোমিটার হবে না, বরং তার রেঞ্জ হবে 70+ কিলোমিটার। কেননা তুরস্ক নতুন কোনো মিসাইল সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য তৈরি করেনি, বরং হিসার ও 25 কিলোমিটার রেঞ্জের মিসাইলের সঙ্গে একটি বুস্টার যুক্ত করে রেঞ্জ বৃদ্ধি করেছে। সাধারণত বুস্টার যুক্ত করে রেঞ্জ বৃদ্ধি করা সম্ভব এবং পৃথিবীর বহু দেশ এয়ার ডিফেন্স সিস্টেমে তা করেছে। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের বুস্টার মিসাইলের বডি এবং ডাইমেনশনের উপর ভিত্তি করে যুক্ত করতে হয়, নয়তোবা তার ম্যানুভারিং ক্যাপাবিলিটি এবং কার্যকারিতা বহুলাংশে কম হয়। সেক্ষেত্রে 80 কিলোমিটারের বেশি কোনোভাবেই সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হবার কথা নয়। এ বিষয়ে তুরস্কের বিশেষজ্ঞ টিম একমত হয়ে মতামত দিয়েছে। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন করা হবে এবং 2023 সালে সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।
এবং 2025 সালে এর আপগ্রেড সংস্করণ সার্ভিসে আসবে, যার রেঞ্জ বৃদ্ধি করা হবে, এমনটাই দাবি করছে তুরস্ক। সব কিছু বিবেচনা করে এই প্রকল্পের একটি সফলতা আনতে অন্তত 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির জন্য মিসাইল তৈরির পাশাপাশি লঞ্চার, ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম, ইকোসিস্টেম এবং শক্তিশালী রাডার সিস্টেম তৈরি করতে হয়। এই সকল বিষয়ে রাতারাতি কৌশল অবলম্বন করে সফলতা পাওয়া সম্ভব নয়। তবে তুরস্ক সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালানোর পর বিশ্বব্যাপী এবং বাংলাদেশে একটি হাইপ তৈরি হয়েছে। এটি আদতে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের একটি বিকল্প। প্রকৃত অর্থে রাশিয়ার S-300 এবং কি S-350 এয়ার ডিফেন্স সিস্টেম এর তুলনায় বহুগুণে শক্তিশালী এবং অ্যাডভান্স, কারণ তার যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, যার রেঞ্জ 120 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। রুশ এয়ার ডিফেন্স টেকনোলজি অনেক উন্নত, সুতরাং পৃথিবীর সেরা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই তুলনাযোগ্য নয় তুরস্কের সিপার এয়ার ডিফেন্স সিস্টেম। তাছাড়া এখনও পর্যন্ত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শেষ হতে বছরের পর বছর সময় প্রয়োজন হবে। একই সঙ্গে তুরস্ক ইউক্রেনের সঙ্গে একটি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যার রেঞ্জ 200 কিলোমিটার হবে। 2028 থেকে 2030 সালের মাঝে সার্ভিসে আসতে পারে। এই এয়ার ডিফেন্স সিস্টেম মূলত S-300 এয়ার ডিফেন্সের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, কেননা ইউক্রেনের নিকট সোভিয়েত আমলের S-300 एयर डिफेंस सिस्टमेर কিছু টেকনোলজি রয়েছে। वीवर क्या शानदार किस्म का तुर्की का ये लॉन्ग रेंज एयर डिफेंस सिस्टम है और बांग्लादेश की आर्मी के लिए, बांग्लादेश की एयरफोर्स के लिए ये बहुत ही ज़्यादा ज़रूरी है। बांग्लादेश को इस किस्म के लॉन्ग रेंज एयर डिफेंस सिस्टम जो है वो डेफिनेटली हासिल करना चाहिए। बांग्लादेश की फिजाइयों को इस किस्म के एयर डिफेंस की नीड है और म्यांमार और भारत को ये निशाना बना सकता है। अगर वो बांग्लादेश को नुकसान पहुंचाने की कोशिश करेंगे तो ये डिफेंस सिस्टम जो है बांग्लादेश की पावर बन सकता है। इंशाल्लाह बांग्लादेश के पास ये सिस्टम होगा। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।